সকল প্রকার টিভিতে সিনেমাগুলো বন্ধ রাখুন। আমরা সকল অসাধু ব্যবসায়ীকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি রমজান মাসে অতিরিক্ত ন্যায্য মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য নিয়ে ব্যবসা পরিচালনা করেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলব। র্যালি পরবর্তী সমাবেশ থেকে জানাতে চাই, প্রশাসনের ভাইদের কাছে আমরা উদারত আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের কর্মতৎপরতা গুলোকে আরো বেশি বাড়ান। সকল অসাধু ব্যবসায়ীদেরকে আপনারা কঠোর হাতে দমন করবেন। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনাদের যে কোনো প্রকার সহযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় আপনাদের সাথে থাকবে। ছাত্র শিবির যে কোনো অন্যায়কে রুখে দেওয়ার জন্য সবসময় মাঠে ময়দানে থাকবে ইনশাআল্লাহ। সকলকে পবিত্র রমজানের সকল প্রকার পবিত্রতা রক্ষা করে তাকওয়াপূর্ণ জীবনযাপন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তর শাখার সাবেক জেলা সভাপতি প্রিয় আব্দুল্লাহ আল মামুন ভাইকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 ইসলামী ছাত্র শিবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত প্রান্তীয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদি জনতা, আগামীকাল থেকে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা 90% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমাদের ধর্মীয় স্বাধীনতা এখনো পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি না। স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি আমাদের ধর্মীয় বিষয়গুলোতে পালন করতে বিভিন্ন মহল বাধা সৃষ্টি করে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, শুধু রমজান না, প্রত্যেকটা ইবাদত আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসেবে যেন স্ব স্থান থেকে পালন করতে পারি। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের এই আহ্বান, আমরা যেন আমাদের প্রত্যেক দায়িত্ব, প্রত্যেক রোজা সঠিকভাবে পালন করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মোক্তার